আসুন আমরা এখন ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় বা যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে অধ্যয়ন করে তাদের ফাইনাল অর্থাৎ তাদের যে বোর্ড পরীক্ষায় এই ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য নিয়ে একটি বা দুটি প্রশ্ন থাকে। আসুন আমরা এটি আলোচনা করে নেই খুব সহজভাবে, সুন্দরভাবে এবং সাবলীলভাবে। সেটি হচ্ছে কি ভার্ব। এখানে দেখুন ভার্ব যোগ এল ইকুয়াল টু হলো ভার্বাল। তাহলে ভার্ব বলতে আমরা বুঝি ক্রিয়া। এই জন্য এটাকে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ক্রিয়া আবার বিশেষ্য হয় কিভাবে, কিভাবে ক্রিয়া বিশেষ্য হতে পারে। হ্যাঁ ভাই, হতে পারে। সেটি হলো যে এখানে দেখুন ভার্বের সঙ্গে এল যুক্ত হয়ে কি হয়ে গেল ভার্বাল, অর্থাৎ ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভার্ব থেকে যে নাউনটি আসবে, যে বিশেষ্যটি আসবে, সেটাকেই আমরা কি বলবো, ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। আমি এখানে বলেছি যে আইএনজি, ইংরেজিতে আইএনজি যুক্ত নাউনকেই ভার্বাল নাউন বলে। অর্থাৎ যে নাউনটির সঙ্গে দেখবেন যে আইএনজি, অর্থাৎ যে নাউনটির শেষে আইএনজি যুক্ত থাকবে, আপনি সেটি বুঝবেন বা বুঝে নেবেন যে সেটি হলো ভার্বাল নাউন। আর বাংলায় চিনবেন কিভাবে? বাংলায় আমরা জানি যে কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো ভার্ব। এখানে আমরা ইংরেজিতে সুন্দরভাবে বুঝলাম যে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত আইএনজি যুক্ত করে আমরা ভার্বাল নাউন করতে পারবো, বা শব্দটির শেষে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি ভার্বাল নাউন। যেমন এখানে দেখুন আমি বলেছি স্লিপ, তার সঙ্গে আইএনজি, স্লিপ কিন্তু প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে রিডের সঙ্গে আইএনজি, রিডিং, তার মানে কি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে ওয়াচের সহিত কি যুক্ত করেছি আইএনজি, তার মানে কি ওয়াচটা হলো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। গোর সহিত আমি আইএনজি যুক্ত করেছি, গোটি হলো গো হলো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই আইএনজি যুক্ত করে হয়ে গেল কি স্লিপিং, তারপরে হলো রিডিং, তারপরে হলো ওয়াশিং, তারপরে হলো গোয়িং। অর্থাৎ স্লিপিং মানে শয়ন, স্লিপ মানে হচ্ছে শয়ন করা। এখানে দেখুন শয়ন করা বা হচ্ছে আপনার শয়ন করা, অর্থাৎ ঘুম যাওয়া বা ঘুমার জন্য শোয়া। তাহলে এখানে কি হচ্ছে করা। আপনি যখন ভার্ব এটা হবে তখন হবে শয়ন করা, যখন এটার ভার্ব হবে তখন হবে দর্শন করা। এটার যখন গমনের যখন ভার্ব হবে বা ক্রিয়া হবে তখন হবে গমন করা, অর্থাৎ করা শব্দটা আসবে। তার মানে এখানে করা শব্দটি থাকতেছে না, এটি বাদ যাচ্ছে। অর্থাৎ মূল শব্দ বা ধাতু বা ক্রিয়াগুলোর সঙ্গে থাকতেছে না এই শব্দটি যুক্ত, যার ফলে এটি কি হয়ে যাচ্ছে নাউন। তার মানে কি তখন এটি হয়ে যাচ্ছে ওয়াশিং মানে দর্শন, গোয়িং মানে হচ্ছে গমন, রিডিং মানে হচ্ছে পড়া বা পড়াশোনা আপনি বলতে পারেন। আর আপনি যখন এটাকে ভাগ করবেন রিড মানে হচ্ছে পড়াশোনা করা। তারপরে স্লিপ, স্লিপিং তার মানে হচ্ছে শয়ন। আপনি যদি বাংলায় যদি বুঝতে না পারেন তাহলে ওটিকে কি করবেন, আগে ইংরেজিতে পরিণত করবেন। অর্থাৎ ইংরেজিতে ওই শব্দটিকে ট্রান্সলেট করবেন, করার পরে আইএনজি যুক্ত করে দেখবেন যে এটার সঙ্গে বাংলার মিল বা সাদৃশ্য আপনি খুঁজে পান কিনা। যদি সাদৃশ্য বা মিল খুঁজে পান তাহলে ধরে নেবেন এটি ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।